নমস্কার বন্ধুরা, লেজি কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ দিনটা ছিল মঙ্গলবার, তো ব্রেকফাস্ট ডিনার দুটোর জন্য একই তরকারি রান্না করব। তো ভেবেই পাচ্ছিলাম না কি করব। বাড়িতে কিছু কাবুলি চানা ছিল 250 গ্রামের মতো। তবে আমি এটা আগের দিন রাত্রির থেকে ভিজিয়ে রাখিনি। মোটামুটি গরম জলে আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখার পর প্রায় 20 মিনিট আমি ফুটিয়েছি, এতেই সেদ্ধ হয়ে গেছে। এর জন্য নিয়ে নিলাম 3টে মাঝারি সাইজের আলু, একটা টমেটো কুচি করা, হাফ ইঞ্চির মতো আদা আর 4টে থেকে 5টা কাঁচা লঙ্কা। প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে 5টা কাঁচা লঙ্কা, আদা, হাফ চামচ করে ধনে, গোটা জিরে আর মৌরি অল্প জল দিয়ে একটু পেস্ট করলাম। প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন। আজ রান্নাটা পুরো নিরামিষ মতেই করছি। প্রায় 20 মিনিট সেদ্ধ করার পর কাবুলি চানা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এটাকে জল ঝরিয়ে রেখে দেব। মশলাও বাটা হয়ে গেছে, মোটামুটি সবজি কাটা হয়ে গেছে, এখানে আলু আমি কেটে রেখেছি। এবার গ্যাসে কড়াই চাপিয়ে 3 চামচের মতো আমি সর্ষের তেল গরম করতে দিলাম, আর ফোড়নে দিলাম খুব সামান্য পরিমাণ গোটা জিরে। তারপর কেটে রাখা আলু দিয়ে দিলাম। বেশ সময় ধরে আমি এটাকে ভেজে নেব। এদিকে একটা মশলার জন্য আমি 1 কাপের মতো টক দই, একদম ফ্রেশ টক দই নিয়েছি। তার মধ্যে দিয়েছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ হলুদ গুঁড়ো, আর বাড়িতে শুকনো খোলায় গরম মশলা একটু ভেজে গুঁড়ো করে রাখা, সেটা আমি 1 চামচের মতো ভালো করে দিয়ে মিশিয়ে নিয়েছি। 6 থেকে 7 মিনিটের মতো আমি আলু ভেজে নিয়েছি। এবার এই আলুর মধ্যে মিশিয়ে দিলাম সেদ্ধ করা কাবুলি চানা। এখানে আমি পুরো চানাটা দিলাম না, মোটামুটি 2 কাপের মতো দিলাম। এবার আলু আর কাবুলি চানা বেশ আবারও 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালো করে ভাজবো। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এই চানা আর আলু ভাজা অন্য একটি পাত্রে তুলে রাখলাম। কড়াতে আবারও 2 চামচের মতো আমি সর্ষের তেল গরম করতে দিলাম। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। অল্প নাড়াচাড়া করে প্রথমে আমি কেটে রাখা টমেটো দিলাম, খুব ভালো করে ভেজে নেব। অল্প একটু নুন দেব যাতে টমেটো তাড়াতাড়ি গলে যায়। খুব ভালো করে নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা আর বাকি মশলার পেস্ট। বেশ কিছুক্ষণ নাড়াবার পর যখন দেখব মশলা থেকে তেল ছেড়ে এসছে, দিয়ে দিলাম টক দই আর বাকি মশলার পেস্ট। এবার খুব ভালো করে আমি কষাতে থাকবো। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই কষাবো, কারণ টক দই তো বেশি আঁচে এটা ফেটে যেতে পারে। 5 থেকে 6 মিনিট এইভাবে কষিয়ে নেওয়ার পর আমি এতে দিয়ে দিলাম ভেজে রাখা কাবুলি চানা আর আলু। এবার খুব ভালো করে কষিয়ে মিশিয়ে নেব মশলার সঙ্গে আলু আর এই কাবুলি চানা। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি জোরেই দিয়েছি, আর কড়ার নিচে যাতে মশলা পুড়ে না যায় তার জন্য আমি খুব অল্পই, প্রায় 1/4 কাপ মশলা ধোয়া জল আমি একটু দিয়ে দিলাম। তেজপাতার কাজ শেষ, তাই এটা তুলে নিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর চিনি। আমি এখানে প্রায় 1 চামচের মতো চিনি দিয়েছি, কারণ নিরামিষ তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে আলু আর কাবুলি চানার তরকারি। খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এখানে 1 কাপের মতো একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ আমি এটা ঢাকা দিয়ে রাখবো, মোটামুটি 6 থেকে 7 মিনিটের জন্য। 6 থেকে 8 মিনিট এইভাবে ফোটার পরে ঢাকা খুলে দেখছি পুরোপুরি ঝোল থেকে তেল আলাদা হয়ে গেছে। ঝোলও বেশ ঘন হয়ে গেছে, আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। অল্প নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা। রান্না প্রায় শেষ। ধনেপাতা দেওয়ার পর অল্প করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই
আমরা এটাকে নামিয়ে নিতে পারবো। বাড়িতে থাকা যৎসামান্য উপকরণ দিয়েই এই আলু কাবুলি চানার তরকারি খুব ভালো মতো করা যায় নিরামিষভাবে। বন্ধুরা প্লিজ বলবেন আজকের এই রেসিপি কেমন লাগলো। ভালো লেগে থাকলে প্লিজ একটু কমেন্ট বক্সে জানাবেন। নতুন বন্ধুরা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন।